ইরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বিধ্বংসী বোমা হামলা চালিয়ে দিনের পর দিন উল্লাসে মত্ত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার দেশে লাল বাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে মাত্র ৮টি দেশের হাতে আন্তঃমহাদেশীয় পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে। মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই ছোট্ট ওই ক্লাবে যোগ হবে ইরানের নাম। খোররামশার 5 ক্ষেপণাস্ত্রের ক্ষমতাই দেশটির এমন সামরিক আভিজাত্য অর্জনের পথ করে দিচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এতদিন ইরানের সবচেয়ে বড় পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে খোররামশার সিরিজের যে ক্ষেপণাস্ত্রগুলোর কথা শোনা গেছে সেগুলোর পাল্লা 4000 কিলোমিটার পর্যন্ত বলে মনে করা হয়। সেগুলোর তুলনায় খোররামশার 5 ক্ষেপণাস্ত্রের আবির্ভাব ইরানের শত্রুদের জন্য ভয়াবহ এক চমক। কারণ 12,000 কিলোমিটার অপারেশনাল রেঞ্জ হলে ক্ষেপণাস্ত্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে। সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, খুবই উচ্চ ক্ষমতার এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 12,000 কিলোমিটার। 2 টন ওজনের ওয়ারহেড নিয়ে মাক 16 অর্থাৎ শব্দের চেয়েও 16 গুণ গতিতে ছুটতে পারে ওই মারণাস্ত্র। প্রশ্ন উঠেছে, এমন উচ্চ ক্ষমতার রকেট ইরান কিভাবে তৈরি করল? উত্তর হচ্ছে, পশ্চিমা শিবির এবং তাদের নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমগুলো ইরানের প্রযুক্তিগত ক্ষমতাকে বরাবরই হেয় করে উপস্থাপন করে। জেনে রাখা ভালো, সিমোর ক্যারিয়ার নামের যে রকেট ইরান 2016 সালে আকাশে উড়িয়েছে তা ক্ষেপণাস্ত্রে রূপান্তরিত করা হলে একই রকম পাল্লার হবে। অর্থাৎ এমন উচ্চগতি অর্জনের প্রযুক্তি ইরানের হাতে আগে থেকেই আছে। উল্লেখ্য, ইরান এরই মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা পরীক্ষা করে নিজেদের সক্ষমতা দেখিয়ে দিয়েছে। এটি মাক 15 গতিতে ছুটতে পারে। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র খোররামশার 5 এর তৃতীয় আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর 2 টন ওজনের ওয়ারহেড পেলোড নিয়ে ওড়ার। এমন ওয়ারহেড যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী বোমার শক্তির সমান বলে মনে করা হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে গত জুন মাসে জানিয়েছিলেন, হাইপারসনিক গতিতে রেকর্ড ভাঙা 2 টন ওজনের ওয়ারহেড পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ খোররামশার 5 এর ধ্বংস ক্ষমতা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই। এতদিন ধরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলতে বিশ্ব যা জেনে এসেছে তার সর্বনিম্ন পাল্লা 5500 কিলোমিটার। বিভিন্ন ধরনের ওয়ারহেড শত্রু দেশের ভূখণ্ডে ফেলে ধ্বংসলীলা চালাতে ওইসব অস্ত্র ডিজাইন করা হয়েছে। ওয়ারহেডের ওজন কমিয়ে দিলে এই মানের কিছু ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 16 বা এমনকি 18,000 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে। সেক্ষেত্রে সেগুলো পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে। কিন্তু 2 টন ওজনের ওয়ারহেডের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে এর সংজ্ঞাই যেন বদলে দিতে চাইছে ইরান। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বিপ্লবী ইসলামিক রক্ষী বাহিনী যেহেতু এত বড় সামরিক অর্জন সম্পর্কে এখনও মুখ খোলেনি, তাই বলতে হচ্ছে ইরানের এই সাফল্য উদযাপন দেখতে একটু দেরি হতে পারে। ইরানের প্রতিরক্ষা শিল্প অতীতে যে শক্তিমত্তা দেখিয়েছে তাতে দেশটির এমন অর্জনকে তাদের সাফল্যের ধারাবাহিকতাই বলতে হয়।